সুনীল নারায়ণ এবং গৌতম গম্ভীর ছাড়া কোনোদিন কলকাতা টিম চ্যাম্পিয়ন হতে পারবে না, কারণ সুনীল নারায়ণ এবং গৌতম গম্ভীর হচ্ছে কলকাতা চ্যাম্পিয়ন হওয়া প্লেয়ার। গৌতম গম্ভীর এবং সুনীল নারায়ণ যতদিন ছিল ততদিন কলকাতা অনেকবার চ্যাম্পিয়ন হয়েছে। তো সুনীল নারায়ণকে ঠিকঠাক ভাবে ইউজ করতে পারছে না কলকাতার ম্যানেজমেন্ট এবং আজিমকে রাহানে ক্যাপ্টেন। কারণ সুনীল নারায়ণ হচ্ছে পাওয়ার প্লের প্লেয়ার। সুনীল নারায়ণ যে হিসাবে খেলে গেল আগের ম্যাচটা, সে বুঝিয়ে গেল যে সে পাওয়ার প্লের প্লেয়ার, কারণ সে প্রথম বল থেকে অ্যাটাকিং ক্রিকেট খেলতে শুরু করে দিয়েছিল। এবং ফিন অ্যালেন কত সুন্দর দুর্দান্ত ম্যাচে যে ব্যাটিং করেছে তোমরা তো সবাই দেখেছো। তো আমার মনে হয় ফিন অ্যালেন এবং সুনীল নারায়ণ এই দুটো কম্বো বেস্ট হবে আইপিএল এর জন্য, কারণ তারা টিম সাইফার্টকে খেলাতে পারছে না বিদেশি প্লেয়ারের জন্য। তো সুনীল নারায়ণ এবং ফিন অ্যালেনকে যদি ওপেনার দেয় কলকাতা, তো কলকাতা 2026-এর আইপিএল এর চ্যাম্পিয়ন হতে কেউ আটকাতে পারবে না। এটা তোমরা লিখে নিতে পারো আমার কাছ থেকে। কারণ তো সুনীল নারায়ণ এবং ফিন অ্যালেন দুজনের মধ্যে একজন যদি পাওয়ার প্লেতে টিকে যায় তো পাওয়ার প্লেতের মধ্যে 100 রান করে দেবে, কারণ দুজনে দুর্দান্ত মেজাজে ব্যাটিং করতে পারে। ফিন অ্যালনের যেই লেভেলের ব্যাটিং, টিম সাইফার্টও সেই লেভেলের ব্যাটিং, কিন্তু টিম সাইফার্টকে খেলাতে হচ্ছে না, ফিন অ্যালেনই এখন খেলছে। তো ফিন অ্যালেন খেলছে এবং তার সঙ্গে সুনীল নারায়ণকে ওপেনিং লিস্টে দেওয়া উচিত। তোমাদের মতামত কমেন্ট করে জানাও, কারণ কলকাতা যে এই ম্যাচ দুটো হারলো সেই ম্যাচ দুটো হারার কোনো কারণই ছিল না। কারণ যদি সুনীল নারায়ণকে এবং ফিন অ্যালেনকে যদি ঠিকঠাক ভাবে ওপেনিং করতে সুযোগ দিত, তাহলে আগে দুটো ম্যাচের মধ্যে কম করে হলেও একটি ম্যাচ জিততে পারতো। কারণ সুনীল নারায়ণ শেষ দিকে এসে প্রথম বল থেকে 6 মারা শুরু করে দিয়েছিল। সুনীল নারায়ণ যদি আর 2 ওভার মাঠে টিকতো তো ম্যাচ জিতিয়ে একদম ফিরে আসতো ব্যাবিংটনের জন্য। তো সুনীল নারায়ণ কি মেজাজে ব্যাটিং করতে পারে তোমরা তো সবাই জানো। কলকাতার দু এক জায়গাতে ভুল হচ্ছে, দু এক জায়গা ঠিক করতে পারলে কলকাতাকে আর কেউ আটকাতে পারবে না, কেউ থামাতে পারবে না। প্রত্যেকটা ম্যাচ কলকাতা জিতবে। তো এই দুই একটা ভুল যদি ঠিক করে নেয় তো কলকাতাকে চ্যাম্পিয়ন হতে 2026 আইপিএল এ কেউ আটকাতে পারবে না। তো কি কি ভুল, সেই ভুলগুলো আজ তোমাদেরকে বলবো। প্রথম ভুল হচ্ছে ওপেনার হিসাবে সুনীল নারায়ণকে দেওয়া উচিত এবং 3 নম্বরে রাহানেকে দেওয়া উচিত এবং ক্যামরন গ্রিনকেও চেঞ্জ করে রাচিন রবিন্দ্রাকে দেওয়া উচিত। কারণ ক্যামরন গ্রিন যেহেতু বল করছে না সেহেতু তাকে খেলানো কোনো উচিতই না, কারণ ঠিকঠাক ভাবে সে ব্যাটিং করতেছে না। সে বড় প্লেয়ার হতে পারে, সে বড় প্লেয়ার, কিন্তু সে যদি প্রদর্শন না করে তো তোমাদের টাকা দেখে লাভ নেই। এখন 25 কোটি গিয়েছে, এখন রাচিন রবিন্দ্রাকে যদি খেলাও তো তোমরা একটা ভালো স্পিনার বলার পাবে, কারণ সে যে মেজাজে ব্যাটিং করতে পারে তার থেকে ভালো করতে পারে রাচিন রবিন্দ্রা। নিউজিল্যান্ডের ব্যাটিং এবং বোলিং সে দুজনে অলরাউন্ডার। নিউজিল্যান্ডের সব থেকে বড় অলরাউন্ডার হচ্ছে রাচিন রবিন্দ্রা। তো রাচিন রবিন্দ্রাকে চান্স দেওয়া উচিত এবং আশা করি পরের ম্যাচটিতে মাথিসা পাথিরানা জয়েন হয়ে যাবে দলের জন্য, কারণ আজই মনে হয় সে দলের সাথে জয়েন হয়ে গিয়েছে। তো আগের ম্যাচ তো পরের ম্যাচটি মাথিসা পাথিরানা আরাম করে খেলতে পারে 2026 আইপিএল এর 3 নম্বর অথবা 4 নম্বর ম্যাচ। এই দুটো ম্যাচের মধ্যে একটা ম্যাচ খেলবে মাথিসা পাথিরানা। এবং মুজার বানিয়ে খুব সুন্দরভাবে বল করছে, সে 4 ওভারে 4টি উইকেট নিয়ে 41 রান, কত সুন্দরভাবে বল করছে সেই মুজার বানি। কারণ সে ঠিকঠাক ভাবে আইপিএল খেলেনি, সে এই নতুন আইপিএল এসে যে হিসাবে প্রদর্শন করছে অনেক ভালো প্রদর্শন করছে মুজার বানি। তো কলকাতার আর একটা মেন পয়েন্ট হচ্ছে উমরান মালিক। তোমাদেরকে বলছি তো উমরান মালিককে একটা চান্স দাও, তাকে 2 বছর হয়েছে নিয়ে এসো, তাকে তো একটা ম্যাচ খেলার সুযোগ দাও। সেই উমরান মালিক জম্মু এক্সপ্রেস ইন্ডিয়ার টিমের সব থেকে গতিতে বল করা প্লেয়ার উমরান মালিক। সেই উমরান মালিককে তোমরা 2 বছরে একটা আইপিএল ম্যাচও চান্স দিচ্ছ না। আগের বছর না হয়তো চোট ছিল, এখন তো একটা ম্যাচ চান্স দাও। পরের ম্যাচে যে করেই হোক তাকে ইম্প্যাক্ট হিসাবে মাঠে নিয়ে এসো। কার্তিক তগিকে বাদ দাও, নাহলে অন্য প্লেয়ারকে বাদ দাও, ব্যবহারকারকে বাদ দাও, যে কোনো বলার বাদ দিয়ে হোক উমরান মালিককে যদি নিয়ে আসো তোমরা তো তোমাদের জন্য উপকার হবে। কারণ উমরান মালিক হচ্ছে সেই লেভেলের বলার এবং জম্মু এক্সপ্রেস উমরান মালিক। তো কলকাতার এই 3টে বিষয় যদি মাথায় রাখে তো কলকাতাকে চ্যাম্পিয়ন হতে কেউ আটকাতে পারবে না। আর একটা বিষয় হচ্ছে ফিনিশার লাইনটা কেউ ঠিকঠাক ভাবে করতে পারছে না, না সুনীল নারায়ণ করতে পারছে, না রমনদীপ, না রিঙ্কুকে ফিনিশার হিসেবে মানা যেত ইন্ডিয়া টিমের এবং কলকাতা টিমের।
তো রিঙ্কু সিং একদম ফিনিশার হিসাবে কিচ্ছু করতে পারছে না। রিঙ্কু সিং কাল অতটা বল খেলে 33 রান করে গেল, মানে ভাবো 130-এর স্ট্রাইক রেটে ব্যাট করছে ফিনিশার হিসেবে। আর রমনদীপ সিং কত বাজি দেখালো, কত ফিল্ডে নেমে ব্যায়াম টানাটানি করে সেই রমনদীপ সিং 5 বলে 6 রান করে বাড়ি গেল। তো এটা আবার কোনো বিষয় হলো? ফিনিশার হবে 1 বলে 6 মারবে, 2 বলে 14 করবে। ফিনিশার হিসাবে রোমান পাওয়েলকে তৈরি করা দরকার আন্দ্রে রাসেলের জায়গায়। 2-4টা ভুল যদি শুধরে নেয় তো কলকাতা ম্যানেজমেন্টকে চ্যাম্পিয়ন হতে কেউ আটকাতে পারবে না 2026 আইপিএল এ। তো তোমাদের মতামত কি কমেন্ট করে জানাও। আর নতুন কোনো আইপিএল ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে দাও। ততক্ষণের জন্য টাটা বাই বাই, জয় হিন্দ।